আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমাদের হাতে একটি ফোন আসছে, সেটা হচ্ছে ভিভো টেম্পারেচার টু লো। এই ফোনটি আজকে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করব, আর কোথা থেকে এই প্রবলেমগুলো ফেস করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের এই সমস্যাগুলো মূলত তিন জায়গার থেকে হয়। একটা হচ্ছে ফ্লাক্স কেবলের ফল্ট হলে, একটা হচ্ছে আইডি থার্মাল লাইনের ফল্ট হলে, আর একটা হচ্ছে সরাসরি কোনো চার্জিং সেক্টরের কোনো একটা কম্পোনেন্ট যদি আপনার ফল্ট থাকে চার্জিং আইসি সহ, তাহলে এ ধরনের ফল্টগুলো হয়। তো আমরা এটার থার্মাল লাইনের যেই আমাদের ভ্যালু থাকে, অর্থাৎ রেজিস্ট্যান্সের সেই ভ্যালুটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি 100K। তো বিষয় হচ্ছে, আমাদের এই ফোনগুলো বর্তমানে অনেক বেশি আসতেছে, যার কারণে ভিডিওটি তুলে ধরা। আমি আজকে টেম্পারেচার টু হাই এবং লো দুইটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। খেয়াল রাখতে হবে ফ্লেক্স কেবল, আইডি থার্মাল লাইনে জিআর এবং পিএলকে যে ফিউজ আছে ব্যাটারির ভিতরে, এবং হচ্ছে পিএমআই 632। টোটাল এই চারটা জিনিসের থেকে আমাদের ভিভো, ওপ্পো, শাওমি যত ধরনের কোয়ালকম মিডিয়াটেক ফোন আছে এই প্রবলেমগুলো হয়। কিছু ফোনের ভিতরে মিডিয়াটেকের ভিতরে এনটিসি থাকবে, আর কিছু ফোনের ভিতরে থার্মাল লেখা থাকবে। স্যামসাংয়ের থার্মাল আগে থাকতেই ছিল। তো এই বিষয়গুলো আপনার নলেজের ভিতরে রাখতে হবে, যে আমার এই লাইনগুলো চেক করতে হবে। 67, 47 আর হচ্ছে আপনার 100K, এই ধরনের জিআরগুলো ভ্যালুগুলোতে কম্পোনেন্টের থাকে। তো আমি এখান থেকে একটি ফোন নিয়েছি, সেটা হচ্ছে 1K এর একটা রেজিস্ট্যান্স আমি সিলেক্ট করছি। অর্থাৎ আমি আপনাদেরকে আজকে দেখাবো যে ইনক্রিজ এবং ডিক্রিজ যখন ভোল্টেজ হয়ে যায়, তখন আমাদের অপ্পো, ভিভো, শাওমি, ওয়ানপ্লাস এবং হচ্ছে স্যামসাংয়ের যত ধরনের অ্যান্ড্রয়েড ফোন আছে, সেই অ্যান্ড্রয়েড ফোনগুলোর ভিতরে আমাদের এই ধরনের ফলগুলো সবচেয়ে বেশি আসে। আমাদের এই ফোনটি আমরা যেটা পাইছি সেটা হলো ফ্লিক্স কেবল থেকে। অর্থাৎ এখানে কিন্তু আপনি দেখেন, আমি দেখাচ্ছি একটু জুম করে। এখানে কিন্তু অলরেডি ভাঙ্গা, হয়তোবা কোনো টেকনিশিয়ান এখানে ভাঙছে, যেহেতু এটা দোকান থেকে আমার আসছে, সরাসরি কাস্টমার ফোন না। এখানে আমি ফ্লাক্স পেজ, বিজিএ পেজ, রিল্যাপে 138 দিয়ে দিয়েছি, যার কারণে আমার ফ্লাক্স পেজটা লাগবে না। আমি এটাতে ভালো করে রিসোল্ডার করে নিব। এরপর এই রেজিস্ট্যান্টটা লাগাবো। লাগানোর পর রেজাল্ট কী আসে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে আমাদের ট্রেনিং সেন্টারগুলোতে এত পরিমাণে চাহিদা বাড়ছে, যা অতুলনীয়। মানুষের পিপাসা অনেক বেশি। তো যারা যেখান থেকে ট্রেনিং করেন, আমি এতটুকু বলবো যে চেষ্টা করেন কোনো একটা ল্যাব থেকে সরাসরি শিখতে পারেন কিনা, তাহলে আপনার জন্য অনেক বেটার হবে। কারণ কি, ট্রেনিং সেন্টারে কিন্তু সব ধরনের কাজগুলো যায় না, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর একটা ল্যাব মোবাইলের দোকানে কিন্তু আপনার সরাসরি অনেক ধরনের কাজ কিন্তু সেখানে সেন্ড হয়। আপনি সরাসরি ওখান থেকে অনেক ধরনের ভালো নলেজ নিতে পারবেন। ট্রেনিং সেন্টার খারাপ না, আমি বলবো না ট্রেনিং সেন্টার খারাপ, আমি বলবো ট্রেনিং সেন্টার ভালো। তবে আমাদের যারা প্রতিনিয়ত কাজ করতে হয়, তাদের জন্য সরাসরি কোনো ল্যাব থেকে শিখলে ভালো। আমরা যারা লাইক করি, কমেন্ট করি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটির একটা লাইক করে দিব। আমি একটু বোর্ডটা, মাদারবোর্ডটা ব্যাটারির সাথে এবং সেটআপের সাথে সেটিং করে নিই, তারপর আপনাকে দেখাচ্ছি এখানে কি আসে এই মুহূর্তে। আমাদের এখানে আগে ছিল টেম্পারেচার টু লো, এখন হয়ে গেছে হাই।
এর মানে হচ্ছে যখনই আপনি কোনো রেজিস্ট্যান্ট এখানে পরিবর্তন করবেন সেম না হয়ে, তখন কিন্তু আপনার এখানে কাজটা সঠিকভাবে হবে না। এরপরে আমরা চলে যাব আমাদের ভিভো ফোনের আরেকটি রেজিস্টার আমরা নিব সেম টু সেম ভ্যালু, অর্থাৎ এখানে সেম টু সেম ভ্যালু নিব যাতে আমাদের এই কাজটি স্বয়ংসম্পূর্ণভাবে হয়ে যায়। আমি কিন্তু আপনাকে এতটুকু নলেজ দেওয়ার চেষ্টা করছি। দেখেন আরেকটা ফল্ট আমাদের আসবে, সেটা হচ্ছে আনাবেল টু চার্জ প্লিজ কি দেখা জানি আসলে একটা কাস্টমার আওয়ার আলাবেল টু চার্জ কাস্টমার কেয়ার সেন্টার এরকম একটা লেখা আছে, পরিমাণে লেখাটার কথা মন নাই। যাই হোক, এই সমস্যাটাও কিন্তু আপনার বিশেষ করে আইডি লাইন থেকে হয়। আইডি মানে কি? আইডি মানে হচ্ছে আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনার ব্যাটারির ভিতরে কী ধরনের ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আপনার চার্জিং থেকে শুরু করে নিয়ে সমস্ত ইনফরমেশনগুলো এই লাইনটার মাধ্যমে আদান প্রদান হয়। যেরকম আপনি ব্যাটারি চার্জে লাগালে আপনার ডিসপ্লেতে লেখা আসে বা সিগন্যাল দেয়। আর থার্মাল লাইন হচ্ছে যে যদি আপনার ফোনটার ভিতরে চার্জিং ইস্যু জাতীয় কোনো ধরনের ওভার হিটিং হয়, তাহলে আপনি এই থার্মালের সিগন্যাল আসবে। অর্থাৎ এই দুইটা লাইনই জন্য আমাদের মোবাইলে মূলত চার্জিংয়ে ফল্ট এরও আসে। আদারওয়াইজ যেমন চার্জ জমে না, এটা এক ধরনের ফল্ট, চার্জ থাকে না এটা আরেক ধরনের ফল্ট, এবং চার্জ দ্রুত সেভ হয় না সেটা আরেক ধরনের ফল্ট। তো আগের রেজিস্ট্যান্টটা কিন্তু ওইভাবেই আছে। এখন আমি এই রেজিস্ট্যান্টটা লাগিয়ে দিব। লাগানোর পর আমরা কি আসে সিগন্যাল আমাদের, সেই বিষয়টা আমরা চেক করব। আমাদের ইনফরমেশনগুলো আমরা সবসময় চেষ্টা করি তুলে ধরার জন্য সঠিকভাবে, যাতে কেউ ভুল না বুঝতে পারে। কাজ করতে গেলে ভুল হইতে পারে, এটা সংশোধন করা জরুরি সবার জন্য। তো এখানে আমরা এখন ফ্লাক্স পেজ দিছি শুধু লিডটাকে গলানোর জন্য, কারণ শুকনো অবস্থায় লিড কখনো এখানে গলবে না। কারণ লিড হচ্ছে হালকা, যেহেতু 350 আছে, হালকা হিটে দোনো সাইডে লিডই গলে যাবে, যার কারণে এক জায়গায় আমি আয়রন সোল্ডার অ্যাটাচ করছি। তো সকলে ভিডিওটি ভালো করে আবার রিপিট করবেন, তাহলে বুঝতে পারবেন আরও কিছু। তো আমাদের লাগানো হয়ে গেছে, এখন আমরা চেকিং দিই একটু ঠিক আছে কিনা। এখানে আমাদের অলরেডি লগো চলে আসছে চার্জিংয়ের, এবং ফোনটি অন করব। অন করার পর আমরা দেখব যে চার্জিংয়ের যে আমাদের আইকন আছে সেই আইকন ঠিক আছে কিনা। এখানে 1.5, 0.6, 1 পয়েন্ট, এরপর 1.5, তার মানে আমাদের এখানে ঠিক আছে। যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন, আগামী 10 তারিখ থেকে আমাদের জুমের মাধ্যমে ক্লাস শুরু হবে অনলাইনে। তো আমরা অনলাইনে যারা ট্রেনিং করবো তারা অনলাইনে ক্লাসগুলো দেখে নিব, আমাদের অনেক উপকার হবে। দেখা যায় আসতে যাইতে এবং দেশের বর্তমান যে পরিস্থিতি এই অনুযায়ী আমাদের একটু সচেতন থাকাও জরুরি। আর বর্তমানে সুন্নতি লেবাসযুক্ত মানুষের কিন্তু একটু ভিন্ন রকম আর কি কাজ হয়, কথাবার্তা। তো আমাদের কাজটি হয়ে গেছে। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।